নির্বাচিত সরকার আসলেও এই আদালতের এই বিচার চলমান থাকবে। দ্বিতীয় আরেকটি মামলা ছিল জনাব হাসানুল হক ইনুর বিরুদ্ধে প্রসিকিউশন পক্ষের সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে। আজকে ডিফেন্স পক্ষের সাক্ষ্য উপস্থাপনের জন্য নির্ধারিত ছিল। তারা একটি আবেদন দিয়েছিলেন, 3 জন সাক্ষীকে হাসানুল হক ইনুর পক্ষে সাক্ষ্য দেওয়ার জন্য তারা আবেদন করেছেন। আদালত তাদের সেই প্রার্থনা মঞ্জুর করেছেন। আগামী 17ই ফেব্রুয়ারি ডিফেন্স পক্ষের প্রথম সাক্ষীকে উপস্থাপনের জন্য আদালত তাদেরকে সময় দিয়েছেন। এই 3 জন সাক্ষীর উপস্থাপন শেষ হলে হাসানুল হক ইনুর মামলার আনুষ্ঠানিক সাক্ষ্য গ্রহণ পর্ব শেষ হবে। যুক্তিতর্ক উপস্থাপনের মাধ্যমে মামলাটি চূড়ান্ত পরিণতির দিকে যাবে বলে আমরা আশা করছি। ওনারা 5 জনের আবেদন করছিল, তার ভিতরে 3 জন বাইরে, এটা কি দিতে পারে না? তারা যে আবেদনটি করেছিলেন 5 জনকে দিয়ে, সেই আবেদনটি যথাযথ নয়। কারণ আপনারা জানেন, আইনে বলা হয়েছে যেদিন কমেন্সমেন্ট অফ ট্রায়াল হবে, সূচনা যেদিন হবে, সেই সময় তাকে তালিকা দিতে হবে তার পক্ষের সাক্ষীর জন্য। সেই দিন তারা 3 জন সাক্ষীর তালিকা দিয়েছেন, সেই তালিকাটাই অ্যালাউ করা হয়েছে। পরবর্তীতে তারা যে অ্যাপ্লিকেশন দিয়েছেন সেটা দেওয়ার আইনগত সুযোগ নাই বলে আদালত সেটিকে গ্রাহ্য করেননি। 2টি মামলা রায়ের অপেক্ষা, এটা কি ফেব্রুয়ারির মধ্যে হতে পারে? আমরা আশা করছি ইনশাল্লাহ। যেহেতু সিএবি আছে, 2টো মামলা 2 ট্রাইব্যুনালে আছে, 2টো মামলারই ফেব্রুয়ারি মাসের মধ্যেই আমরা রায় আশা করছি। এবং বাকি যে প্রসেসগুলো, গতকালকে আপনাদেরকে আমি একটা পরিসংখ্যান দিয়েছি যে এই ট্রাইব্যুনালে কতগুলো মামলা হয়েছে, কতজন আসামি গ্রেপ্তার আছে, কতজনের সাজা হয়েছে, কতজন পলাতক আছে, কতজন ভেতরে আছে, সব পরিসংখ্যান আমরা দিয়েছি। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন তার সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে। ইনশাল্লাহ আমরা বারবারই বলেছি যে ক্ষমতার পরিবর্তন বা নির্বাচিত সরকার আসা, নতুন সরকার আসার সাথে এই বিচারের কোনো সম্পর্ক নেই। নির্বাচিত সরকার আসলেও এই আদালতের এই বিচার চলমান থাকবে। জাতির প্রত্যাশা এটা, এই জাতির প্রতি রাষ্ট্রের অঙ্গীকার এটা। এই মাটিতে যে অপরাধ হয়েছে, যে হত্যাকাণ্ড হয়েছে, যে মানুষগুলো তাদের স্বজন হারিয়েছে, যারা গুম হয়েছেন, যারা কখনো ফিরে আসেননি, তাদের প্রতি ন্যায় বিচার করার দায়িত্ব রাষ্ট্রের। রাষ্ট্র সেই ন্যায় বিচার কন্টিনিউ করবে ইনশাল্লাহ। এবং বাংলাদেশ এই জাতীয় অপরাধের ভবিষ্যতে আর কোনো দিন শিকার ভূমিতে পরিণত হবে না। বাংলাদেশ একটা নিরাপদ রাষ্ট্র হবে, ন্যায় বিচার সেটার জন্য ইনশাল্লাহ আমরা বেটার ফিউচার সামনে দেখছি। এই বিচারের প্রক্রিয়ার শেষ করার মাধ্যমে বাংলাদেশ একটি বেটার বাংলাদেশে পরিণত হবে, সেই আশাবাদ আমরা ব্যক্ত করছি।